এতক্ষণ দেরি লাগে? হ্যাঁ? কিরে? হ্যাঁ, তুই একা একা এনে বয়ে রেছিস? চৌধুরী বাড়ি ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি। ছোট মেয়েটা হ্যাঁ হ্যাঁ, কেমন হবে? সে বাবা সেই একদম ফকফকা সাদা। কে? চিৎকার করবেন না। দেখেন, আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আমার কোনো রেকর্ডও নাই খারাপ কিছু করার কখনো। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। এটা চান? গুড। আমি কি আপনাকে ছাড়তে পারি? আমি কি আপনাকে বিশ্বাস করব? বিশ্বাস ভাঙবেন না তো? শিওর বলেন। আমারটা না আপনারটা? মেলা হচ্ছে, মেলা গেছে বুঝছেন। উদ্ভটদের রকমের চুরি। উদ্ভট বুঝতেছিলাম না যেটা কাকে দিব। আপনার কি আমাকে উদ্ভট মনে হয়? না, তা আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি। ও চুলের উদ্ভট রং একমাত্র আপনি ক্যারি করতে পারবেন। আপনার জন্য নিয়ে আসলাম প্লিজ। কোন আইডিয়া আছে আপনি কোথায় আছেন, কোথায় আসছেন? ভাইরা যদি কেউ টের just একটা বুলেটের বিল। হ্যাঁ ভাইজান, বলতেছি আল্লাহ হাফিজ। কেমন আছো তুমি? যেমন রাখছো। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তাই আমার জন্য পাত্রী দেখতেছে বুঝছো। বিয়ে করব, বিদেশ চলে যাব। কিন্তু আমার কাছে আসো, আর কোন বিদেশে যাবে তুমি? হ্যাঁ, তুমি স্বপনে আসবো গোপনে, টুক করে নয়ন দিয়ে তোমার মনে। কবি রে, কেউ যদি টের পায় খবর। টের পেলে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। হ্যাঁ। I miss you a lot. আই ডোন্ট মিস ইউ, বিকজ তুমি সবসময় আমার মনের ভিতরে থাকো। বোরখাতে তোমাকে পরির মতো লাগে আসলেই। এই বোরখাই পইরো। তুই, তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছে, কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিয়ের গান শোনা উচিত? 7 মাস আগে আমরা বিয়ে করছি। এখানে সব ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, সবকিছু মেনে নিলাম।